সবাইকে ওয়েলকাম করছি বন্ধুরা আমাদের নতুন আরো একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা লন্ডন ব্রিজে এসেছি। আই থিঙ্ক আপনারা সবাই দেখছেন, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। চলুন তাহলে আমরা লন্ডন ব্রিজ দেখবো বেবি ফ্লোরা দিদির সাথে। আসলে এই দেশে যখন আমরা ঘুরতে যাই আমাদের অবশ্যই ওয়েদারটা চেক করে নেওয়া উচিত। আর আমরা যেটা করেছিলাম ওয়েদার দেখে নিয়ে, এটাই আমাদের ভুল হয়ে গেছিল। আমরা জানি না এই দিন সন্ধ্যেবেলা বৃষ্টি নামবে, আর এটার জন্য আমাদের অনেক সাফার করতে হলো। তো যাই হোক, মেয়েকে নিয়ে যেহেতু প্রথমবার লন্ডন ব্রিজ দেখতে এসেছি, এটা এক্সাইটমেন্ট একটু অন্যরকম ছিল। এর বাবাও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ মেয়ে প্রথমবার দেখবে। প্রতিদিন শুধু গান করে লন্ডন ব্রিজ ইন ফলিং ডাউন বাই সুইট বেবি। তো এটার জন্য আমরা ওকে আজকে লন্ডন ব্রিজ দেখাতে নিয়ে এসেছি। কিন্তু ওই যে বললাম, বৃষ্টির জন্য দাঁড়াতে পারছি না, প্রচুর পরিমাণে ঠান্ডা এই দিন। আমি কি করব, আমি এরা বলছি আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বাইরে, যা করার চট জলদি করো। একটা বিষয় খুব অবাক হলাম, এখানকার লোকেদের মনে হয় ঠান্ডা নেই রে ভাই। এরা কি সুন্দর এখানে এই ঠান্ডার মধ্যে পিকচার উঠাচ্ছে আর অনেক কিছু। আমি পারছিলাম না। এর বাবাকে বলছিলাম, তোমার খবর কি, মানে তোমার অনুভূতিটা কি, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে ঘুরতে এসেছো? ও কোনো কথা বলছে না, চুপচাপ চলে গেল আমার দিকে একটু তাকিয়ে মেয়েকে নিয়ে। আমি একটু নস্টালজিয়া ফিল করছিলাম, আমার সুরমা নদীর কথা খুব মনে হচ্ছিল, কারণ আমাদের সুরমা নদীর অনেক স্মৃতি রয়েছে আমার আর ওর। এই বিষয়গুলো আমার খুব মনে পড়ছিল। আর সবার একটা সফট কর্নার থাকে জন্মভূমি নিয়ে। আমি অনেক বেশি মিস করি আমার সিলেটকে, কারণ ভালোবাসার একটা জায়গা। এখানে সবাই আছে, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, অনেক স্মৃতি পড়ে আছে এখানটাতে। তাই একটু মন খারাপ লাগে আসলে। আর অনেকেই টেমস নদীকে আমাদের সুরমা নদীর সাথে কম্পেয়ার করে থাকে, সেটার জন্যই হয়তো বা আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। এনিওয়ে, আমরা খুব এনজয় করছি আর ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে আমরা আমার মেয়েকে দেখতে পেলেন, ও একটু খাওয়া দাওয়া করলো। আমরা টুকটাক কফি, একটু স্ন্যাক্স খেলাম। ভাবছিলাম আমার বেবিকে নিয়ে একটু পিকচার উঠাবো, সেটা পসিবল হলো না। এই হচ্ছে আমার সিচুয়েশন। Raining, so cold. That's why I can't stay here. তো চলুন আমরা লন্ডন ব্রিজ পার হয়ে ওপারে যাই। দেখেন কতক্ষণ টাইম লাগে। আর উপর থেকে ভিউটা এত বেশি ভালো লাগছিল। চট করে আমরা খানিকটা এখানে আবার দাঁড়ালাম। আমি একে খুঁজে পাচ্ছি না প্রায়শই। আমি বলছি যে তুমি আমার পাশে পাশে থাকো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সামনে আসলে আমরা কেন ব্রিজের ওপারে যাচ্ছি, এখানে হচ্ছে রানীর বাড়ি। ও আমাকে বলছিল রানীর বাড়িটা আমরা দেখে যাই, ও একটু দেখুক। আমরা চেষ্টা করি আমার মেয়েকে সবকিছু বলার জন্য, যেখানে যাই এটা ওটা এটা। আমি জানি না ও কতখানি বোঝে, তারপরে আমরা বলি যাতে ও একটু, আমার মনে হয় ও বুঝে সবই। এটার জন্য ওর সাথে কথাবার্তাগুলো শেয়ার করি। আসলে দেখলে মনে হয় যে খুব অল্প জায়গা, হাঁটতে হাঁটতে জায়গাও শেষ হচ্ছিল না। এদিকে বৃষ্টি, অঝরে বৃষ্টি পড়ছে, সেটাও নিতে পারছিলাম না, অনেকটা ঠান্ডা। আর চেষ্টা করেছি আসলে আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার, যে সুন্দর একটা মুহূর্ত। আপনারা আমাদের সাথে থাকুন, এটার জন্য আসলে ভিডিওটা শেয়ার করা। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের বা ভালো লাগলো। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আমারও ভালো লাগবে। যথারীতি পরিশেষে আমরা চলে আসলাম নদীর ওপারে। আমরা রানীর বাড়ি দেখার জন্য এতক্ষণ ধরে হাঁটছিলাম, আসলাম পরিশেষে। দেখেন এখান থেকে অসাধারণ মনে হচ্ছিল, লন্ডনের পুরো ভিউটা চলে আসছে। আর এই যে রানীর বাড়ি, যেটা দেখানোর জন্য এতক্ষণ ধরেই আমরা হাঁটছি, এটা পরিশেষে রানীর বাড়ির সামনে আসলাম এবং ভিডিওটা করা হলো যথারীতি। অনেক 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 বছর বয়স হবে। আমি ওকে জিজ্ঞেস করছি আসলে এটার বয়স কত, পুরোনো দিনের বাড়ি। তো যাই হোক বন্ধুরা, জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। চেষ্টা করেছি আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তাহলে আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।